গ্রামের ঐতিহ্যবাহী মেলা। তো আমাকে এই মেলাটা অনেক ভালো লেগেছে। গ্রামের মধ্যে দেখেন কত মা চাচিরা কি সুন্দর করে খিচুড়ি রান্না করতেছে। সবারই খিচুড়ি প্রায় হয়েছে। এরপর আমি পুরো মেলাটা ঘুরলাম। এখানে ঘড়ির দোকানে ঘড়ি দাম করলাম, ঘড়ি সুন্দর। তারপর আসলাম আচারের দোকানে। আচারগুলো অনেক লোভনীয় ছিল, কিন্তু আমি আচার খেতে পারলাম না, এটা আমার একটা দুঃখ। সে আমাকে এই দোকান থেকে কিছু কিনে দিবে না। কি আর করি, মনের দুঃখে আর চাইলামে না। তারপরে গেলাম সাজ বাতাসার দোকানে। তো বললাম যে সাজ বাতাসের দোকানে যেহেতু আসলাম, তো এখান থেকে আমাকে কিছু কিনে দাও। সে এখান থেকেও আমাকে কিছু কিনে দিল না। সব মিলিয়ে আমার মনটা একেবারে খারাপ হয়ে গেল, কারণ একখানে গেলে কিছু কিনা না দিলে তো মনটা খারাপ। তারপর আসলাম মসজিদে। এই তো পীর বাবারা প্লোয়া নেওয়ার জন্য সবাইকে ডাকাডাকি করতেছে। তো আমি তো দেখি অবাক যে এভাবে কেন ডাকাডাকি করবি। তারপর আবারও একটা হোটেলের দিকে চলে আসলাম। কত সুন্দর সাজ বাতাসাগুলো সাজিয়ে রেখেছে। আমি বললাম এখান থেকে আমাকে কিছু কিনে দাও। সে গম গম করে হেঁটে গেল, আমাকে কিছুই কিনে দিল না। বন্ধুরা, মেলাটা কেমন লাগলো? তারপরে এখানে বাচ্চারা কত সুন্দর দোলনায় দোল কাটছে, কত মানুষের সমাগম, আমাকে খুবই ভালো লাগছে। বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো? তো বললাম আমাকে একটু ভিডিও করে দাও। সে আমার ভিডিওটাও দিবে না, তারপর জোর করে একটু ভিডিও নিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলো।